রাজ্যে নারীদের উপর শিশুদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এই অভিযোগে নিয়ে কিন্তু আজ দেখা গেল সরব হয়েছে, বিক্ষোভ কর্মসূচি আজ করেছে সিপিএম। অত্যাচার, ধর্ষণ সহ আরো একাধিক বিষয়ে প্রতিবাদে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ত্রিপুরায় ক্রমবর্ধমান শিশু, কন্যা, কিশোরী, নারী নির্যাতন এবং হত্যার বিরুদ্ধে সোচ্চার হন, এই আহ্বান জানিয়ে কিন্তু আজ দেখা গেল সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগেই এই মিছিলের আয়োজন এবং রাজধানী আগরতলা কিন্তু পরিক্রমা করে এই মিছিলটি। এই মিছিলের পর কি বলছেন প্রাক্তন বিধায়ক, বর্তমানে বাম নেতা রতন দাস, শোনাচ্ছি। এই যে একটা মাস চলছে, মে মাস শেষ হবে আর 2-4 দিন, তারপরে তার আগে এপ্রিল মাসের 8 তারিখ থেকে আমাদের রাজ্যে এখন পর্যন্ত বিভৎস, মারাত্মক, যেটা ভাষায় প্রকাশ করা যায় না সেই রকম নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আগরতলা শহরের উপকণ্ঠে, এখান থেকে যদি ধরি সেন্টার অফ দ্য স্টেট, যদি উত্তর দিকে যাই ধর্মনগরের দিকে, দক্ষিণ দিকে গেলে সাবরুমের দিকে, গোটা রাজ্যে সমতলে, পার্বত্য এলাকায়, ট্রাইবেল, নন ট্রাইবেল অধ্যুষিত এলাকায় কি চলছে, সরকার কোথায়, নারী ধর্ষণ, নির্যাতন, শিশু কন্যা ধর্ষণ, নির্যাতন, হত্যা, সন্তান বিক্রি, এই রাজ্যে কি চলছে? গত 1 মাসের মধ্যে, 1 মাস 10 দিন হবে। আপনারা শুনলেন প্রাক্তন বিধায়ক তথা বাম নেতার বক্তব্য। সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগেই তাদের এই মিছিল ছিল। বামেদের শক্তি প্রদর্শন বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।